আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম। وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عظيم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود মুসলমানদেরকে নবীজি সতর্ক করে বলেন যে অনতি বিলম্বে কিছুদিনের ভিতরে এমন এক কাল, এমন এক যুগ চলে আসবে যেই যুগে ইসলাম শুধুমাত্র নামমাত্র থাকবে, ইসলামের কোনো কাজ থাকবে না। কোরআন শুধুমাত্র আক্ষরিকভাবে কোরআন থাকবে, কিন্তু আমলের ক্ষেত্রে কোরআনের কোনো আমল থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন, আর মুসলমানের মসজিদগুলি নান্দনিক কারুকার্যে জাঁকজমকপূর্ণ মসজিদ হবে, কিন্তু হেদায়েত শূন্য হবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই, আর সেই যুগের আলিম উলামারা আসমানের নিচে যত বাসিন্দা আছে সব চাইতে নিকৃষ্ট হবে। সেই যুগের আলিম উলামা আসমানের নিচে যত বাসিন্দা আছে জীব জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। নবীজি বলেন যে সেই যুগে উলামায়ে কেরাম সারা সমাজের মাঝে নিকৃষ্ট হবে। তাদের কাছ থেকেই দ্বীনি ফিতনা প্রচারিত হবে, ওই ফিতনা আবার তাদের দিকে ঘুরে যাবে। অর্থাৎ এই ফিতনা তাদের কাছ থেকে উৎপন্ন হবে, আবার তাদের কাছে গিয়ে নিরসন হবে। সব ধরনের বিভ্রান্তির মূল হবে ওই সমস্ত ভ্রান্ত উলামায়ে কেরাম। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। নবীজি বলেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, অনতি বিলম্বে তোমাদের কাছে এমন একটা কাল চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে যেই যুগের মধ্যে ইসলাম শুধুমাত্র নাম মাত্র থাকবে। মানুষে পরিচয় দিবে আমি মুসলমান, কিন্তু তার মধ্যে কোনো মুসলমানই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আর কোরআনের উপর কোনো আমল থাকবে না, বরং কোরআনের শুধুমাত্র আয়াতগুলি আক্ষরিক ইলম থাকবে। মানুষে ওই ইলম অর্জন করবে, কিন্তু কোরআনের হেদায়েত আর নূর গ্রহণ করবে না। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। তখন মুসলমানের মসজিদগুলো এমন সুন্দর সুন্দর মসজিদ হবে যেই মসজিদের কোনো তুলনা, আর মসজিদ নিয়ে মুসলমানরা বাহাদুরি করবে কোন পাড়া কোন গ্রামের মসজিদটা কত সুন্দর, কিন্তু ওই মুসলমানদের মনের মধ্যে এই কথা জাগবে না কোন মসজিদের মধ্যে কোন সময় কোন জামাতের মধ্যে মুসল্লি বেশি হয়। প্রায় সময় জিজ্ঞাসা করলে ফজরের নামাজে তোমার মসজিদে এক কাতার হয়, অনেক মসজিদে এক কাতারও হয় না। ওয়া মাসাজিদুহুম আমিরাতুন,
নবীজি বলেন এত সুন্দর সুন্দর মসজিদ হবে, মসজিদের নান্দনিক কারুকার্য দেখে সাধারণত কোনো মানুষের মন ভরে যায়, কিন্তু ওই মসজিদের মধ্যে যে মুসল্লিগুলো আছে কারাবুম মিনাল হুদা, তাদের অন্তরে হেদায়ত নাই, নামাজ পড়ে শুধুমাত্র বাহ্যিক, যারা নামাজ পড়ে তাদেরও হেদায়ত নাই, যারা নামাজ পড়ে তাদেরও মনের মধ্যে নামাজের সেই আকর্ষণ নাই, যারা নামাজ পড়ে শুধুমাত্র বাহ্যিক রুকু আর সিজদা করে, কিন্তু নামাজেরও কোনো রূহ নাই। নামাজের যেমন ভাবে রূহ নাই, রূহহীন প্রাণহীন নামাজ যেমন ভাবে পড়ে, ঠিক তদ্রূপ ভাবে বিশাল মসজিদ বানায়, কিন্তু মসজিদের মধ্যে মসজিদের রূহ হলো হেদায়ত, আর মসজিদের দ্বিতীয় রূহ হলো জামাতটাও নাই। ومساجدهم عامرة وهي خراب من الهدى। ইসলামের 4টি ফাউন্ডেশনের কথা উল্লেখ করলেন। 1 নম্বর ফাউন্ডেশন ইসলাম, ইসলামী আমল, ইসলামী কাজকর্ম, ইসলামী সমাজ ব্যবস্থা, তাও নাই। 2 নম্বরে কোরআন আছে, কিন্তু কোরআনের হেদায়তের বাণী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে না। 3 নম্বর মসজিদ আছে, কিন্তু মসজিদেও হেদায়ত থেকে শূন্য। 4 নম্বর যারা ওই কোরআন, ওই হেদায়ত, ওই মসজিদ, ওই ইসলামকে পরিচালনা করবে, ওই উলামায়ে কেরামের মধ্যেও হেদায়ত থাকবে না। وعلماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود। সেই যুগের উলামায়ে কেরামের কাছ থেকে ভ্রান্ত মতবাদ প্রচারিত হবে, বিভ্রান্তি সৃষ্টি করা হবে, মানুষদেরকে ভিন্ন ভিন্ন কথা শোনানো হবে। সাধারণ মানুষের যে আন্তরিকতার প্রতি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হবে না। ওই সমস্ত উলামায়ে কেরাম হেদায়ত শূন্য হওয়ার কারণে তাদের মসজিদও হেদায়ত শূন্য, তাদের কোরআন শোনানো হেদায়ত শূন্য, তাদের ইসলামী জীবন যাপনটাও হেদায়ত শূন্য। এক হাদিসের মধ্যে আলিমের যে পরিচয়টা দেওয়া হয়েছে, এই পরিচয়টা হলো যে উলামায়ে কেরাম একটা গাড়ি, মনে করেন আপনার একটা রেল আছে, 25টা বগি আছে, ইঞ্জিন কয়টা? একটা। এই সামনের ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তাহলে আর পিছনের 25টা বগি চলবে? জোরে বলেন, চলবে না। সারা দুনিয়ার মুসলমানের ওই ইঞ্জিনটা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম সহি শুদ্ধ যদি হয় তাহলে সারা দুনিয়ার মুসলমান শুদ্ধ। উলামায়ে কেরামের মধ্যে যখন কোনো বিভ্রান্তি চলে আসে তখন সারা দুনিয়ার মুসলমানের মধ্যে এই বিভ্রান্তি চলে আসে। এই জন্য নবীজি বলেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন আনিশ শাররি, সাআলা রাজুলুন আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শাররি। নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি মন্দ কোন জিনিস? নবীজি বললেন কোনদিন উল্টা কথা জিজ্ঞেস করবে না। লা তাসআলুনি আনিশ শাররি, লা তাসআলুনি আনিশ শাররি, লা তাসআলুনি আনিশ শাররি। 3 বার বললেন যে কোনদিনও খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। নামাজ কিভাবে শুদ্ধ হয় তা বলো, অন্যর দুর্নাম এখানে বলার জন্য আসি না। আমাদের সমাজে তো এমন এক অবস্থা, কোন হুজুরের কাছে গেলে আমি কোন মাসআলাটা জানবো এইটা না জিজ্ঞাসা করি হুজুর, মানে 2 জনে তর্ক করছে, তার পক্ষে এক টুকরা আর বিপক্ষে আর এক টুকরা, উভয়টা বিধান নিয়ে হুজুরকে জিজ্ঞাসা করে যে হুজুর বলেন তো ওইটা ঠিক না সেইটা ঠিক। আমি ঠিক কিভাবে চলবো, আমি কিভাবে চললে বা কিভাবে নামাজ আদায় করলে আমার নামাজ শুদ্ধ হবে, এইভাবে প্রশ্ন না করিয়া চাপাবাজি প্রশ্ন করে। নবীজি বলেন লা তাসআলুনি আনিশ শাররি ওয়াসালুনি আনিল খাইরি। খারাপ এবং মন্দ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না,
আমাকে জিজ্ঞেস করো ভালো সম্পর্কে। আলা ইন্না শাররাস শাররি শিরারুল উলামা। যখন জিজ্ঞেস করেই ফেলছো, উত্তরটা দিতেই হবে। আর আমাদের সমাজে যদি আমরা উত্তর না দেই, তাহলে বলবে হুজুরে কিছুই জানে না। নবীজি বলেন, লা তাসআলুনি আনিশ শাররি ওয়াসালুনি আনিল খাইরি। সব সময় কল্যাণের কথা জিজ্ঞাসা করবে, সব সময় ভালো ভালো কোন কাজ কোন কর্ম সেই সম্পর্কে জিজ্ঞাসা করবে, কোনদিনও খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। আলা ইন্না শাররাস শাররি শিরারুল উলামাই। পৃথিবীর মধ্যে যদি কোনো মন্দ থাকে, তাহলে আলিমের মন্দ এবং খারাপ। ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামাই। আর যদি পৃথিবীর মধ্যে কোনো কল্যাণ আর ভালো কিছু থাকে, তাহলে উলামায়ে কেরামের মধ্যে আছে। এই হাদিস দ্বারা বোঝা গেল, উলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ এবং মঙ্গলের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। আর যে জাতি, যে সোসাইটি, যে মডেলটা পৃথিবীতে নাম করা হয়ে যায়, আপনাদের দেশে আছে তো, ভালো একটা সাবান যদি বাজারজাত হয় আর বাজারের মার্কেট পায়, তাহলে দেখবেন ওইটাকে নকল করার জন্য উঠে পড়ে লেগেছে। সে নিজ থেকে ভালো কোনো সাইনবোর্ড দিয়ে একটা করতে পারে না। ওই ভালো বাজারজাত যা হয়েছে, মার্কেট পেয়েছে, ওটাকে নকল করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। ঠিক তদ্রুপ ভাবে উলামায়ে কেরাম জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর মধ্যে এর চাইতে ভালো মানুষ আল্লাহর নবী বলেন আর নাই। আলা ইন্না শাররাস শাররি শিরারুল উলামাই ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামাই। ও আমার সাহাবী শুনো, যদি তুমি কোনো কল্যাণ দেখতে চাও, তাহলে উলামায়ে কেরামের দিকে তাকাও। যদি কোনো ভালো দেখতে চাও, তাহলে উলামায়ে কেরামের দিকে তাকাও। যদি তুমি কোনো বালাই এবং কল্যাণের পথ খুঁজতে চাও, তাহলে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পথ অনুসরণ করো। ওয়া ইন্না শাররাস শাররি শিরারুল উলামাই। আর পৃথিবীর মধ্যে যদি খারাপ কোনো কিছু দেখতে চাও, তাহলে নিকৃষ্ট উলামায়ে কেরামের দিকে তাকাও। সে দুনিয়ার জগতে যা করবে তা কোরআন হাদিস দিয়া সাজাইয়া মানুষদেরকে বুঝাইবে, এটাই ইসলাম। আমাদের দশা তো এমন হয়ে গেছে, যে যে মতাদর্শের মধ্যে আছে এত অটল, যে ওটাকেই ইসলাম বানানোর জন্য, আগে বলছিলাম যে ভালো একটা সাবানের লেবেল নকল করার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর আমাদের ইসলামী অবস্থান হলো মুসলমানের, আমি যেভাবে আছি এই ওইভাবেই ইসলামটাকে কাটিয়া ছোট করিয়া সাজাইয়া আমার মতো উপস্থাপন করলাম। এই কারণে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আর ভ্রান্ত উলামায়ে কেরাম, নবীজি বলেন ভ্রান্ত উলামায়ে কেরামের পরিচয় কি? হযরতে কাবে আহবার রহমাতুল্লাহ আলাইহি কেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন। কাবে আহবার নাম শুনেছেন কিনা জানি না। উনি ইহুদি আলিমও ছিলেন, খ্রিস্টান পাদ্রীও ছিলেন, তওরাতেরও ইলম ছিল আর ইনজিলেরও ইলম ছিল, অর্থাৎ পূর্বেকার সব কিতাবের ইলম উনার ছিল। অন্যান্য ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম থেকে যে কয়েকজন বড় বড় আলিম ইসলামে দীক্ষিত হয়েছিলেন, ওদের মধ্য থেকে একজন হলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির সাহাবী। আর কাবে আহবার রহমতুল্লাহ আলাইহি, উনি সাহাবিয়তের মর্যাদা লাভ করতে পারেন নাই, নবীজিকে দেখেন নাই। নবীজির পরবর্তী যুগে ইসলাম গ্রহণ করেছেন, যার কারণে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। ওমর ইবনুল খাত্তাব কাবে আহবারকে জিজ্ঞাসা করেন, মান আরবাবুল ইলমি,
বলো তো তুমি তাওরাতেরও ইলম জানো, তুমি জবুরেরও ইলম জানো, তুমি ইনজিলেরও ইলম জানো, এখন তো তুমি কোরআনেরও ইলম পেয়েছ। আসমানি চার কিতাবের ইলমদারি ব্যক্তি তুমি, তাবে আখবার। তাহলে আলিম সম্পর্কে তোমার যে ধারণা আর মন্তব্য হবে, এই ধারণা এবং মন্তব্য হলো শ্রেষ্ঠ মন্তব্য। মান আরবাবুল ইলমি, ইলমের পৃষ্ঠপোষক কারা, সত্যিকারের আলিম কারা? قال الذين يعملون بما يعلمون। কাবে আখবার বলেন, তওরাত পড়িয়া দেখলাম, ইনজিল পড়িয়া দেখলাম, জবুর পড়িয়া দেখলাম, কোরআন পড়িয়া দেখলাম, সবকিছু পড়িয়া দেখলাম। ওই সমস্ত আলিম সত্যিকারের আলিম, ওই সমস্ত আলিম হক্কানি আলিম, ওই সমস্ত আলিম রব্বানি আলিম, যারা যতটুকু ইলিম আছে সেই ইলিম অনুযায়ী আমল করে। আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যতটুকু জানে সে অনুযায়ী আমল করে। এই হলো ইলমের সবচাইতে বড় পৃষ্ঠপোষক, সবচাইতে বড় মুরব্বী। قال فما أخرج العلم من قلوب العلماء। তো ওমর আবার প্রশ্ন করেন, বলেন তো যে উলামায়ে কেরামের অন্তর তাকিয়া কোন জিনিসে ইলিম বের করে দেয়, ইলিম বের হয় কিভাবে? আমাদের যুগের মতো তো আগেকার যুগের ইলমের এই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ছিল না। তারপরেও সেই খানকাগুলো থাকতো, উস্তাদের বাড়ি বিরাট একটা খানকা, পীর সাহেবের বাড়ি হলো বিরাট একটা খানকা। মুরিদরাও পীর সাহেবের দরবারে যাইতো, ছাত্ররাও উস্তাদের দরবারে যাইতো। ওই উলামায়ে কেরাম দীর্ঘদিন পর্যন্ত উস্তাদের সান্নিধ্যে থাকা অবস্থায়, আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি, কিতাব পড়িয়া শুধুমাত্র আলিম যদি হওয়া যাইতো, তাহলে আল্লাহ আর নবী পাঠানোর প্রয়োজন ছিল না। নবীজি বলেন, ইন্নামা বইস্তু মুআল্লিমা, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। নতুবা এই কোরআন আল্লাহ লেখিয়া কোন ফেরেশতার মাধ্যমে পাঠাইয়া দিতেন, আর সবাই ঘরে বসিয়া বসিয়া, আচ্ছা বাঙালিরা হয়তো পারবে না, কিন্তু আরবিরা তো পারবে, সবে আরবি পড়া জানে, গ্রামের লোকেরাও জানে, তারা তো এই কোরআনের উপর আমল করতে পারত। কিন্তু আল্লাহ নবী কেন পাঠাইলেন? সাহাবাই কেরামকে কেন আল্লাহ নবীর ছাত্র বানাইয়া পাঠাইলেন? নবীজি বলেন, আমি উস্তাদ, ইন্নামা বইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হইয়া তোমাদের জন্য প্রেরিত হয়েছি। তো যতক্ষণ পর্যন্ত উস্তাদ ছাড়া ইলম হবে, ওই ইলমের দ্বারা কোনো উপকার হবে না। উস্তাদ ছাড়া ইলমের দ্বারা, তৎকালের উলামায়ে কেরাম ছাত্রদেরকে নিজ খানকায় রাখিয়া একটা মাসআলা শিখাইছেন। মাসআলাটা হলো যে ভাত খাওয়ার শুরুতে ডান হাত দিয়ে খেতে হয়, খাওয়ার প্র্যাকটিক্যালের মাধ্যমে ওটা দেখাইয়া বুঝাইয়া দিছেন। দোয়া শিখাইছেন, খাওয়াত বসাইছেন, দেখাইছেন, তারপরে ওটা প্র্যাকটিক্যাল ভাবে ছাত্রদেরকে শিক্ষা দিয়া আমল করাইয়া পরিপূর্ণ বানাইয়া দিছেন। তারপরেও ওই ধরনের আলিমের অন্তর থেকে কিভাবে ইলম বের হয়? قال فما أخرج العلم من قلوب العلماء। ওমরের মতো সাহাবী, কাবে আখবারের মতো তাবিকে জিজ্ঞাসা করেছেন, তুমি বলো তো উলামায়ে কেরামের অন্তর থেকে কিভাবে ইলম বের হয়? ক্বালা আত-তামাউ। একটা জিনিস যদি আলিমের অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই আলিমের আর অন্তরের মধ্যে ইলমে জায়গা লাভ করবে না। দুনিয়ার লোভ যে আলিমের ভিতরে ঢুকে গেছে, ওই আলিমের দ্বারা দুনিয়াও অর্জন হবে না, আখিরাতও অর্জন হবে না, হেদায়েতও থাকবে না। মানুষদেরকে হেদায়েতের বাণী শুনাইলে ওই সমস্ত মানুষেরও কোনো ফায়দা হবে না।
মাশাআল্লাহ। দুনিয়ার লোভ যদি কোনো আলিমের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই আলিমের ইলমের দ্বারা ইলমের নূর থাকে না, কি হয় না, ইলমের নূর চলে যায়, ইলমের আলো, ইলমের লাইট চলে যায়। قال فما أخرج العلم من قلوب العلماء قال الطمع। দুনিয়ার লোভ, চাই জুস খ্যাতির লোভ, চাই বাহবার লোভ, চাই ধন সম্পদের লোভ, চাই কোন রাজা বাদশার দরবারের দরবারি হওয়ার লোভ, যেই ধরনের লোভ আর লালসা থাকবে উলামায়ে কেরামের অন্তরে, ওই আলিম আর ইলমের রাজধানী হবে না, ওই আলিম শয়তানির রাজধানী হয়ে যাবে। এক নম্বর হক্কানি উলামায়ে কেরামের পরিচয়, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যতটুকু জানে ততটুকুর উপর আমল করে। এটাই হলো হক্কানি উলামায়ে কেরামের এক পরিচয়। আর দুই নম্বর পরিচয় হলো দুনিয়া সম্পর্কে নির্লোভ হওয়া। দুনিয়া সম্পর্কে নির্লোভ হওয়া। দুনিয়া লোভী হলে ওই আলিম আর তার ইলমে জায়গা পাবে না। ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় এত বেশি লেখাপড়া, মেধা তেমন ভালো ছিল না, লেখাপড়া মনে রাখতে পারতেন না। ওনার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে আমি তো পড়া মনে রাখতে পারি না, কি করব? কি সুন্দর শেরের মাধ্যমে তিনি উত্তর দিয়েছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাসি। ও আমার ছোট ভাইয়েরা, অনেক এখনো শিক্ষার্থী আছেন। ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, শুনো, আজ থেকে তুমি গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহ তোমাকে ইলম দিয়া বড় আলিম বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে এত বড় মুহাদ্দিস, ইমাম শাফির মতো এত বড় মুহাদ্দিস আর এত বড় সাহেবে হাদিস আর কোন আলিম নাই। কেন? উস্তাদের কাছে অভিযোগ করছেন যে আমি পড়া মনে রাখতে পারি না, আর উস্তাদ একটা তাবিজ দিছেন। আমরার সমাজও আছে, হুজুর আমার ছাত্র ছেলেটা পরীক্ষায় যাবে, কলমটা পড়িয়া দেন, দেই না? অনেকের মাথায়ও যাইয়া দেয়। কিন্তু আগেকার বুজুর্গরা তাবিজ দিছেন যে তোমার বড় তাবিজ হলো গুনার কাজ ত্যাগ করো। মানুষ কোন গুনার কাজ করার সাথে সাথে ওই যে আধারটা আছে, আধার বুঝেন তো, পাত্র বুঝেন? আচ্ছা, আপনারা সহজ, আরো মেমোরি আছে, ক্যাসেটের রিল আছে। এই ক্যাসেটের রিলের মধ্যে যদি আপনার গান ঢুকানো থাকে, তাহলে এখানে আর তিলাওয়াত ঢুকবে না, কারণ তার তো যত এমবির জায়গা আছিল সব ভরপুর হয়ে গেছে। আপনার মোবাইলের মেমোরি যদি 5 জিবি থাকে আর 5 জিবি আপনার গান দিয়া লোড করিয়া রাখেন, তাহলে ওই মেমোরিতে আর 1 জিবি কোরআন তেলাওয়াত জায়গা হবে? হবে না। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার সিনা, এটা হলো মানুষের গড়া, আর রব্বুল আলামিনের কুদরতি মেমোরি, রব্বুল আলামিনের কুদরতি ক্যাসেট, ওই ক্যাসেটটা যদি আপনি দুনিয়ার কোন রং তামাশা, গান বাজনা অথবা হারাম কাজ দিয়ে আপনি বরিয়া রাখেন, তাহলে ওই সিনার মধ্যে আর ইলমের নূর জায়গা হবে না। বড় তাবিজ আজকে থেকে জানতে পারলাম যে দুনিয়ার জগতে যেই কোনো ধরনের মেধারে, আপনার মেধার প্রখরতা বাড়াইতে হলে গুনার কাজ, অযথা কাজ, অনর্থক কাজ ত্যাগ করতে হবে। যত বেশি ত্যাগ করবেন, ইলমের নূর আপনার আমার সিনার মধ্যে তত বেশি জায়গা পাবে। সুবহানাল্লাহ বলে।
ইলিম তো আমি যে কথাটা বলার জন্য আজকের এই আলোচনা, যে আলিমের অন্তর তাকিয়া ইলিম বের হয়ে যায় দুনিয়ার লোভের কারণে, কথাটা মনে থাকবে তো? আমাদের সমাজে বর্তমানে অনেকে মনে করেন যে হুজুর ছেলেটা তো মাদ্রাসায় পড়াইব, কিন্তু কিছু তো লেখাপড়া শিখতে হবে না? কিছু আধুনিক শিক্ষা আছে তো? হুজুর আপনাদের মাদ্রাসায় এখন কি নাই, ইংরেজি নাই, এই নাই সেই নাই, আপনাদের মাদ্রাসায় পড়াইয়া লাভ হবে কি? আমরা তো বাংলাদেশের একবারে ভার্সিটি পাস করাইয়া ইংলিশ সে অনার্স দেওয়াইয়াও যদি লন্ডন পাঠাই, তারপরেও দেখা যায় মেথর হিসাবেও রাখে না, চাকরি পাওয়া তো দূরের কথা। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে যদি হয়, তাহলে আমাদের দেশের মেট্রিক পাস সম পরিমাণের কোনো একটা চাকরি কোনোদিন পাইতে পারে, তাও বাঙালি পাওয়া কঠিন। কিন্তু এই লন্ডনের ফাস্টফুড আর ইউরোপ আমেরিকার যে লোভ আমাদের ভিতরে ঢুকছে, ওই কোরআনের ইলিমের সাথে প্রথম প্রশ্নটাই হুজুর ইংলিশ আছে নি? কে আপনি নিয়ত ঠিক করেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলেন, ও মুমিন, তোমার প্রত্যেকটা কাজের শুরুতে তোমার নিয়ত ঠিক করতে হবে। তোমার সন্তান যদি মাদ্রাসায় পড়াও আর নিয়ত করো এই সন্তানের মাধ্যমে আমার জানাজার নামাজটা হবে, আমার জীবনের সার্থকতা হবে। আমি যখন লাশ হয়ে আমার সারা শরীর সাদা কাপড় দিয়া মোড়াইয়া, আমাকে হাত পাও বান্ধিয়া যখন আমাকে লাশ হিসাবে সামনে পেশ করা হবে, তখন আমার সন্তানটা যদি আমার লাশের সামনে দাঁড়াইয়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সন্তানের যেইভাবে চকুর পানি আসবে, দুনিয়ার আর কোনো আলিমের সেইভাবে চকুর পানি আসবে না। আমার নিয়তটা তো ঠিক করার দরকার ছিল যে আমার ছেলেটা আমার জানাজার নামাজ পড়াইবে, আমার ছেলেটা আমার ঘরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করবে, আমার ছেলেটা আমি মরার পরে আমার জন্য দোয়া করবে। ওই সমস্ত নিয়ত যদি ঠিক করিয়া আমি আমার সন্তানকে পড়াই, তাহলে এই সন্তানের দ্বারা আমার দুনিয়াতেও লাভ হবে, আখেরাতেও লাভ হবে। আর আমি দুনিয়ার জগতে যদি আমার সন্তানকে ভার্সিটিতে পড়াইতে চাই, মাদ্রাসায় পড়াইয়াও এমন মাদ্রাসা খুঁজি যেই মাদ্রাসায় দিনও হবে দুনিয়াও হবে, তার অর্থ হলো দুনিয়াও হবে না দিনও হবে না। এমন ভাবে পড়াইতে পড়াইতে আমি আমার সন্তানকে শেষ পর্যন্ত হাতছাড়া করে দিলাম। যখন ভার্সিটি সমমানে চলে যায়, আমার ওই সন্তানটা হয়তো একজন এসপি নয় ম্যাজিস্ট্রেট, নয়তো কোনো ধরনের বড় একজন লয়ার। আমার সন্তান এই পর্যন্ত পজিশনে চলে গেছে যে আমার সন্তান আর আমাকে বাবা পরিচয় দিতে রাজি হয় না। এমনকি 4 সন্তান, 5 সন্তান, 6 সন্তান, অনেক সন্তান দেশের মধ্যে শিক্ষিত, চূড়ান্ত পর্যায়ের শিক্ষিত, আর অনেক সন্তান বিদেশের মাটিতে, কিন্তু ওই মা বাবার জায়গা আর বাড়িতে হয় নাই, সন্তানের বাসার মধ্যেও হয় নাই, ওই মা বাবার জায়গা বৃদ্ধাশ্রমে হয়েছে। এর একমাত্র কারণ, ও দুনিয়ার মুসলমানরা, ও আমার দুস্থ এবং বুজুর্গ, একটাবারের জন্য চিন্তা করেন এই অপরাধ, এই আজকে আমি বৃদ্ধাশ্রমে যাওয়ার মূল কারণটা আমি নিজেই। আমার সন্তানকে তো আমি দিনী শিক্ষা দেই নাই, আল্লাহর পথে মানুষ বানানোর চিন্তা করি নাই, দুনিয়া খাওয়ার জন্য, দুনিয়ায় লাভবান হওয়ার জন্য ওই সন্তান আমাকে আজকে রাখিয়া রাস্তায় পালাইয়া চলে যায়, বৃদ্ধাশ্রমে পালাইয়া চলে যায়। এমনকি অনেক সময় দেখা যায় মা বাবার নামে যদি কিছু সম্পদ থাকে, এই সম্পদটাও অনেক সময় বৃদ্ধাশ্রমের নামে অক্ষ করিয়া দেয়। কারণ কি? ওই বৃদ্ধাশ্রম ছাড়া আমার সন্তানের দ্বারা আমি কোনো উপকার হই নাই। ভুলটা তো কার? প্রথম ভুলটা তো আমার। আমি নিজে আমার হাতে আমার পায়ে কুড়াল মারলাম, আমার সন্তানকে তার ভবিষ্যতের চিন্তা করতে করতে তারে নাস্তিক বানাইয়া ছাড়লাম, দিনদার বানাইলাম না, যার কারণে ওই সন্তান ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি এই হাদিসের মধ্যে 3 দল মানুষদের কথা বলেন, যে মানুষ মরার পরেও 3টা আমল তার কবরের মধ্যে আমল নামার মধ্যে সব খুঁজতে থাকে।
সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি দান করিয়া যায়, তাহলে ওই সদকায়ে জারিয়াটা কবরে বসা অবস্থায়ও তার আমল নামার মধ্যে সব বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটু জোরে সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম রাখিয়া যায় যার দ্বারা মানুষ উপকৃত হয়। আলিম, সত্যিকারের আলিম যদি হয়, সে আর একজন সন্তান আলিম গড়িবে, ওই ছাত্র তার জন্য দোয়া করবে, হাত উঠানোর সাথে সাথে বলবে আমার সনদের মধ্যে অন্তত পক্ষে যত উস্তাদ নবীজি পর্যন্ত আছেন সবাইকে আল্লাহ মাফ করে দাও। ওই যে ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত, ছাত্রই ছাত্র পড়াইবে আরেক ছাত্র হবে, ছাত্রই ছাত্র পড়াইবে আরেক ছাত্র হবে, কিয়ামত পর্যন্ত সওয়াবের একটা সিলসিলা ধারাবাহিকতা চলতে থাকবে তার কবরে। শর্ত হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, ও ইলম উপকারী, যে ইলমে দুনিয়াতে লাভবান হয় আখিরাতেও লাভবান হয়। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মানুষ মরার পরে একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরটা হলো ইলমের শিক্ষাদান, আর 3 নম্বরটা হলো নেক সন্তান। বলেন কি? সদকায়ে জারিয়া তো আমরা মনে করেন সবে আর বড় বড় মসজিদ বানাইয়া দিতে পারবো না, বিরাট একটা মাদ্রাসাও বানাইয়া দিতে পারবো না সদকায়ে জারিয়া, আর পদ্মা সেতুর মতো বিরাট একটা পুল করিয়াও দিতে পারবো না, তাও সদকায়ে জারিয়া। কিন্তু ইলমও আমরা সবে যে আলিম হইব আর আমি আর একজন রে পড়াইয়া আলিম বানাইব, এও সুযোগটা সবার নাই। কিন্তু সবার কুলে তো আল্লাহ সন্তান দিছে। কি দিছে? জুড়ে বলেন, সন্তান আছে না নাই? আপনাদের সন্তান থাকবো তো ইনশাল্লাহ, আপনাদের আমার মা বাবাও তো আছেন নাকি? আমরাও তো একদল মানুষের সন্তান না? সন্তান। এই ধারাবাহিকতা থেকে কেউ মুক্ত নাই, হয় আমি বাবা হব, নয় আমি সন্তান হব, একটা তো হব। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমার সন্তান সদকায়ে জারিয়া, তোমার সন্তান সদকায়ে জারিয়া মসজিদ বানাইয়া দিলে যেভাবে আজীবন তোমার জন্য সদকার সব আমল নামাত লেখানো হয়, উঠানো হয়, ঠিক তদ্রূপ ভাবে তোমার সন্তানটাও তোমার জন্য যতদিন বাঁচবে তোমার জন্য দোয়া করবে, তোমার সন্তানের সন্তান তোমার জন্য দোয়া করবে, তোমার সন্তানের সন্তানের সন্তান তোমার জন্য দোয়া করবে। ওই ধারাবাহিক ভাবে যদি তুমি এমন সন্তান গড়িয়া যাইতে পারো, তাহলে ওই সন্তানের কারণে তুমি কবরে বসিয়া বসিয়া নেক আমলের সওয়াব পাইবা, নেক আমলের সওয়াব পাইবা। এখন তো অনেকে মনে করেন তাহলে সন্তানটা মনে হয় বড় একটা কোনো মাদ্রাসাত পড়াইতে হবে। মাদ্রাসাত পড়ানি লাগবে না, তবে আমি যা বলবো পারবেন না। আমি মাদ্রাসাত পড়ানির আগে চিন্তা করার দরকার আমার ছেলে স্কুলেই পড়ো, তবে প্রথমটা আপনারা ইমানিয়াত শিক্ষা দিতে হবে, ওই নুরানি মাদ্রাসায় হোক আর সুবাহি মক্তবে হোক। এতটুকু না হলে আপনার ফরজ আদায় হবে না। আর 2 নম্বরে যে প্রশিক্ষণটা আপনার মাধ্যমে হবে, এইটা মাদ্রাসায় না দিয়েও আপনি কয়দিন পারবেন আপনার 7 বছরের সন্তান মসজিদে ফজরের নামাজের সাথে আপনার সাথে ফজরের নামাজে নিয়ে আসতে পারবেন? এই তো বাড়ি হয়ে গেছে হুজুর। এত সময় মনে করলাম যে হুজুরে সন্তানরে সদকার সব বানাইয়া দিছে, আর এখন তো একটা বাড়ি হয়ে গেল। ও ভাই, আপনি আমি কি চিন্তা করি, এক বেলা সন্তানে ভাত না খাইলে আমার জান যায়, কিভাবে তারে খাওয়াইতে হবে। সামান্য অসুখ হলে ওই সন্তানের জন্য আমি প্রাণ বিসর্জন দেই, কিন্তু ওই সন্তান যে আমি জাহান্নামী বানাইতেছি। আমার সন্তান যে সময় 7 বছর বয়স, আমি ডাকলে কথা শুনবো, এই সময় আমি তারে ডাকি না, আমি তারে উঠাই না, আমি তারে জাহান্নাম থেকে বাঁচাই না, আর আমি মনে করলাম যে আমার মতো পাক্কা ইমানদার আর দুনিয়ার নাই। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যেই ব্যক্তি
নিজেরে চিনতে পারছে, আমি আমারে চিনতে হবে, আমি কিছু নাই। আজকে এই মুহূর্তে যদি মসজিদের মধ্যে অনেক মানুষ বয়ানদের অবস্থায় মৃত্যুবরণ করছে, রাজনৈতিক বক্তব্য দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করছে, আমি যদি এই জায়গার মধ্যে মরে যাই, তাহলে কিছু মানুষের টানাটানি করিয়া হসপিটাল পর্যন্ত পৌঁছাইবে, কিন্তু আমার অন্তরের যে কষ্টটা কোনো মানুষ তা বুঝতেও পারবে না। ওই অন্তরের কষ্টটা কোনো মানুষে তার মধ্যে ভাগ করিয়াও নিতে পারবে না। আর এই কষ্টটা আমি একাই বুক করতে হবে। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমারে আজরাইলে ধরার পরে যে কষ্টটা বুক করব, দুনিয়ার মানুষে হয়তো টানিয়া হসপিটাল পর্যন্ত নিতে পারে, কিন্তু কোনো মানুষ আজরাইলের এই তাবা থেকে আমাকে রক্ষাও করতে পারবে না, আমাকে একটু আরামও দিতে পারবে না। কার জন্য করি? আমি আমারে কিভাবে চিনলাম? আমারে তো চিনতে পারলাম না। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজেরে চিনতে পারছে। আর ওয়া আমিলা লিমা বাদাল মাউত,